আপনার কোশ্চেনটা অত্যন্ত যৌক্তিক। আমরা জাস্ট শুরু করলাম মাত্র ১ বছর কয়েক মাস। আমরা কিন্তু এখানে শুধু হিন্দু ধর্মের রীতি-রেওয়াজ সবকিছু পালন করছি না। আমরা বাংলাদেশের কালচারটাকেও এখানে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যখন নিচে যাবেন দেখবেন এখানে বাংলা স্কুল হচ্ছে, বাংলা গান শেখানো হচ্ছে, নাচ শেখানো হচ্ছে। বাঙালি যেমন আমাদের ১৬ ডিসেম্বর, ২৬শে মার্চ, পয়লা বৈশাখ সবকিছু আমরা করি। আমরা তো মন্দিরে দেখি অনেক বড় বড় প্রতিমা থাকে। তা আপনাদের মন্দিরে বড় প্রতিমা কবে আসবে? আপনার কোশ্চেনটা অত্যন্ত যৌক্তিক। আমরা জাস্ট শুরু করলাম মাত্র ১ বছর কয়েক মাস। সো আমাদের যে মন্দিরে যে আইডলগুলা নেয়া হয় আসলে অনেক টাকার ব্যাপার। আর দ্বিতীয় কথা হলো আমাদের যখন আমরা আইডলটা নেব, তো তখন আমরা বলি যে প্রাণ প্রতিষ্ঠা করা। এরপর আমাদের প্রতিদিন পূজা হতে হবে। যদি প্রতিদিন পূজা না হয় তাহলে সেটা অমঙ্গল। আমরা কিন্তু এখানে শুধু হিন্দু ধর্মের রীতি-রেওয়াজ সবকিছু পালন করছি না। আমরা বাংলাদেশের কালচারটাকেও এখানে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যখন নিচে যাবেন দেখবেন এখানে বাংলা স্কুল হচ্ছে, বাংলা গান শেখানো হচ্ছে, নাচ শেখানো হচ্ছে। কিছুদিনের মধ্যেই আমরা একটা বাংলা স্কুল খুলবো যেখানে বাংলা শিক্ষা সরসরীয় বাচ্চাদের জন্য, বড়দের জন্য লাইব্রেরি এবং ছোটদের জন্য লাইব্রেরি। বাংলা লাইব্রেরি মানে বাংলা ভাষাটাকে ওদের কাছে তুলে ধরার জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা থাকবে। তার পাশাপাশি আমরা বাঙালি যেমন আমাদের ১৬ ডিসেম্বর, ২৬শে মার্চ, পয়লা বৈশাখ সবকিছু আমরা করি। এই জন্য এটার নাম হচ্ছে বাংলাদেশি বাফলো হিন্দু পরিষদ অ্যান্ড কালচারাল সেন্টার। আপনার নামটা আমাদের বলবেন? রেখা বিশ্বাস। বাংলাদেশে থাকতাম চিটাগাং। এখানে আছি আজকে ৭ বছর। সবকিছু হয়েছে। ছেলে যখন আছে সবকিছু হয়েছে এখানে। ছেলের সাথে থাকেন? হ্যাঁ। বীণা রানী দাস, জেলা ফরিদপুর। বাফলোতে আছি ৪ বছর। ভালো লাগছে? হ্যাঁ, খারাপ লাগে না, ভালোই লাগে। আমি অনেক বছর হয়েছি, ৩০ বছর উপর হয়েছি। চাকরি করতেন? না, আমি চাকরি করি নাই। ব্যবসা করতেন? ৩০ বছর ধরে ফার্স্ট লেডি। আমি আসলে প্রত্যেক শনিবারে আসি এখানে। হরিবাসর হয় প্রত্যেক শনিবারেই। আজকে হরিবাসরের সাথে যেটা নতুন সংযোগ আছে সেটা হচ্ছে যে আমাদের ওই যে লিটল ওয়ান তার অন্নপ্রাশন। আজকে বাচ্চার মুখে ভাত? হ্যাঁ, অন্নপ্রাশন আজকে বাবু। কত বছর হলো বাচ্চার বয়স? বছর না, মাস, ৫ মাস হলো। এটা কি বাবা? হ্যাঁ, এটা হ্যাঁ। বাবা। বাচ্চা জন্ম তো দিলেন, কেমন কষ্ট হয়েছে আপনার বাচ্চা জন্মের সময়? না, বাচ্চা জন্মের সময় হচ্ছে যে কষ্ট হয়েছে, বাট জন্মের পরে সব কষ্ট ভুলে গেছে। বাবুর নাম কি রাখলেন? সৃজা চক্রবর্তী। বাবুকে অনেক 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 শুভেচ্ছা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।